আমরা কোরআনুল কারিমে পেয়ে থাকি যে দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কয়েকটি উদাহরণ দিচ্ছেন। আল্লাহ উদাহরণ দিচ্ছেন যে অস্বীকারী যারা নূহ আলাইহিস সালামের এবং লূত আলাইহিস সালামের অধীনে ছিলেন, অর্থাৎ নূহ আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালামের স্ত্রী ছিলেন, নবীর স্ত্রী, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওই সমস্ত অস্বীকারী কাফেরদের উদাহরণ যারা নূহ আলাইহিস সালামের অধীনে ছিল, স্ত্রী ছিল, আর লূত আলাইহিস সালামের স্ত্রী ছিল। নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও তারা অমুসলিম ছিলেন। নবীর সাথে সংস্পর্শে আসা এই সৌভাগ্য কয়জনের হয়েছে? অথচ সেই নবীদেরকে পেয়েও তারা এমনি সামাজিক সম্পর্ক ছিল, কিন্তু ঈমানি সম্পর্ক ছিল না। সামাজিক সম্পর্ক ছিল কিন্তু ঈমানি সম্পর্ক ছিল না। না থাকার কারণে নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও তারা পবিত্র কোরআনে উল্লেখযোগ্যভাবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, আলোচনা এনেছেন, উদাহরণ দিচ্ছেন। ফাখানাতাহুমা কানাতা তাহতা আবদাইন মিন ইবাদিনা সালিহাইন। উভয় লূত আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালামের স্ত্রী উভয় নেককার সৎ বান্দার অধীনে তারা ছিল। ফাখানাতাহুমা, তারা উভয়ই খেয়ানত করেছে, আমানতের খেয়ানত করেছে। নবীর স্ত্রী হয়ে যেভাবে চলাফেরা করার দরকার ছিল সেভাবে তারা চলেনি, আল্লাহর হুকুম পালন করেনি, নবীর হুকুম পালন করেনি, বরং তারা কাফেরদের সাথে সম্পর্ক রেখেছে এবং কাফেররা যে সমস্ত কথা বক্তব্য তারা দিয়েছে তারা সেসব কিছুই শুনেছে, কিন্তু তারপরেও তারা অমুসলিম হয়েছে আল্লাহ তাআলার কাছে। তো ঈমান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঈমান সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়। ঈমান না থাকলে সে কখনোই জান্নাতে যেতে পারবে না। সে পৃথিবীর যত ভালো কাজ করুক, ঈমান না থাকলে সে জান্নাতে যেতে পারবে না। ঈমানটা কি? ঈমান হলো আল্লাহ তাআলাকে মেনে নেওয়া, আল্লাহ তাআলাকে স্বীকৃতি দেওয়া যে আপনি আমার স্রষ্টা। একজন ব্যক্তি যখন অন্যকে স্রষ্টা হিসেবে গ্রহণ করে নেয়, স্রষ্টার যে হুকুম আছে, মালিকের যে হুকুম আছে, তাকে সেই সব হুকুম পালন করতে হয়। যদি এর ব্যত্যয় ঘটে, একটা দুটো যদি না মানে, তাহলে তার শাস্তির সম্মুখীন হতে হয়। ঈমান এমন একটা জিনিস, যেই জিনিসের মূল্য এত যে পৃথিবীর সবচেয়ে সব ভালো কাজ যদি কেউ করে থাকে, হজ একাধিকবার, শতবার, হাজারবারও যদি করে, ঈমান যদি না থাকে তাহলে তার কোনো মূল্য নেই, সে জান্নাতে যেতে পারবে না। আবু লাহাব, আবু জেহেল, এরা হজ করেছে, এরা তাওয়াফ করত, এরা হাজিদেরকে পান করাতো, খাবার খাওয়াতো, এরা হাজিদেরকে মেহমানদারি করাতো, কিন্তু তারপরেও তারা কি জাহান্নামী, তারা কি জাহান্নামী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে যিনি সহযোগিতা করেছেন, জীবন পর্যন্ত দিতে তিনি দ্বিধাবোধ করেননি, সমাজ থেকে বিচ্ছিন্ন হয়নি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু কষ্ট পাক সেইটা তিনি সহ্য করতে পারেননি। তার নাম কি? আবু তালেব। আবু কি? তালেব, চাচা। ছায়ার মতো তিনি সবসময় ছিলেন, কিন্তু ঈমান আনেননি। আল্লাহ তাআলাকে একমাত্র স্রষ্টা হিসাবে গ্রহণ করেনি। আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়, তিনি কারোর কাছেই তিনি নির্ভরশীল নন। তিনি কাউকে জন্ম দেননি, তাকে কেউ জন্ম দেয়নি, তার সমকক্ষ কেউ নেই। এই বক্তব্যগুলো তার মুখ থেকে বের হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যাবতীয় সব ধরনের সহযোগিতা তিনি করেছেন,
কিন্তু ঈমান আনেননি, যার ফলে তিনি জান্নাতেও যেতে পারবেন না, তিনি জাহান্নামে। তো ঈমানটা সবচেয়ে বড় মূল্যবান জিনিস, ঈমান থাকতে হবে। ঈমান অবশ্যই থাকতে হবে এবং অবশ্যই আমার চলাফেরা, উঠা বসা এটা ভালো মানুষের সাথে থাকতে হবে। আমরা ইতিপূর্বে শুনলাম যে নূহ আলাইহিসসালাম এবং লূত আলাইহিসসালাম এনারা তো নবী ছিলেন। নবী থাকা সত্ত্বেও তার স্ত্রী এবং লূত আলাইহিসসালামের স্ত্রী এবং নূহ আলাইহিসসালামের স্ত্রী উভয়ই জাহান্নামী, কারণ ভালো লোকের সাথে থাকা সত্ত্বেও তাদের ঈমান ছিল না। ঈমান থাকতে হবে এবং সৎ লোকের সাথে সঙ্গটাও থাকতে হবে। অপরদিকে ফিরআউনের স্ত্রী, তিনি মুসলিম ছিলেন, ফিরআউন ছিল অমুসলিম। আল্লাহ তাআলা বলছেন ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরআউন, আর উদাহরণ যে ঈমান এনেছে ফিরআউনের স্ত্রী, তিনি ঈমান আনার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক প্রিয় হয়ে গেছে। তাকে যে নির্যাতন করা হয়েছে, নির্যাতন করা সত্ত্বেও তিনি ঈমান হারা হননি, আল্লাহর প্রতি বিশ্বাস তিনি অটলই ছিলেন, কোনো রকম বিচ্যুতি ঘটেনি। আর অত্যাচার নির্যাতন সহ্য করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা দোয়া করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন দোয়া করেছিলেন, সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ হয়েছে। কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাত, সে বলল যে হে আল্লাহ, হে আমার প্রভু, আপনার কাছেই জান্নাতে আমার জন্য একটা ঘর নির্মাণ করে দিন। আপনার কাছেই জান্নাতে আমার জন্য একটা ঘর নির্মাণ করে দিন। ওয়ানাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিয যালিমিন, এবং আমাকে ফিরআউনের অত্যাচার থেকে, ফিরআউনের কবল থেকে এবং তার নির্যাতন থেকে এবং সীমালঙ্ঘনকারীদের নির্যাতন থেকে আমাকে মুক্তি দান করুন। এই দোয়াটা করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন, তা পবিত্র কোরআনে উল্লেখ করে দিয়েছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত নসিব করে দিবেন। পৃথিবীতে